السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة: أهله وماله وعمله. فيرجع اثنان: أهله وماله. فيرجع اثنان ويبقى واحد. يرجع أهله وماله ويبقى عمله. صدق الله العظيم. بلغ العلا بكماله كشف التجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشف التجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার কাছে সকলে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এখানে একটি দ্বীনি মজলিস হওয়ার তৌফিক দান করেছেন সকলে, এবং আপনি আমি সকলেই আজকে ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। গিটুয়ারি নূর
গিটুয়ারি চৌরাস্তা নুরানি হাফিজিয়া মাদ্রাসা তারাখান্দা ময়মনসিংহ এর উদ্যোগে ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতি হিসাবে শুভ আগমন করিবেন শেখ মোহাম্মদ এমদাদুল হক সাহেব বিশকাকুনি। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ এবং সারা বাংলাদেশের একজন বড় আলেমে দিন বিখ্যাত ওয়াইজ হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাদগামী সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আরও বিভিন্ন উলামায়ে কেরামগণ তাশরীফ আনয়ন করিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। সব কিছু করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। যেটা যে পারে না সেটা পারে আল্লাহ। যেটা যে জিনিস কেউ দেয় না সেটা দেয় আল্লাহ। অর্থাৎ সব কিছু দেওয়ার মালিক, সব কিছুর মালিক একমাত্রই হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মালিক নেই। মালিক একজন, আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি তাই করেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকেই সৃষ্টি করেন। অর্থাৎ তিনি যা ইচ্ছা করেন তিনি তাই করেন। এর মধ্যে আমাদের কোনো মতবিরোধ নেই। যে আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা একটা বিষয় ভালো করে জানি এবং বুঝি যে সব দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের মধ্যে মানুষের মতবিরোধ আছে, কিন্তু একটা বিষয়, এই বিষয়ের মধ্যে কোনো মানুষের মতবিরোধ নেই। এই বিষয়টা আমরা সকলেই বিষয়টা মানি যে এই বিষয়ে ওই লোকটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে ধর্মেরই হোক না কেন, কিন্তু ওই বিষয়ে কেউ মতবিরোধ করে না। এই বিষয়ে মতবিরোধ কিভাবে করবে? কুরআন হাদিসে তো এর বর্ণনা তো আছেই এবং এই বিষয়টা আমরা প্রতিদিন দেখতেছি। এই বিষয়টা প্রতিদিন আমরা দেখতেছি। তাহলে এই বিষয়টা অস্বীকার করা মানুষের জন্য অসম্ভব। এটা কখনোই কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার লোক সকল, ও পৃথিবীর মানুষ, খেয়াল করে শুনিয়া লও, দুনিয়ার মধ্যে যত কিছু আছে, অর্থাৎ যে বস্তুগুলোর প্রাণ আছে, ওই বস্তুগুলোর একদিন না একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যেগুলো প্রাণী আছে, অর্থাৎ যত বস্তু আছে, যত জীব জানোয়ার আছে, যেগুলোর আত্মা আছে, হয়তো তা মানুষ হোক, হয়তো তা পশু হোক, হয়তো তা অন্য যে কোনো কিছুই হোক, এর একদিন না একদিন মৃত্যু হবেই। শুধু যদি আমরা মনে করি যে মৃত্যু শুধু মানুষ এবং ইনসান এবং জিনেরই মৃত্যু হবে আর অন্য কোনো জিনিসের মৃত্যু হবে না, বিষয়টা কিন্তু তেমন না। অর্থাৎ বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফস, অর্থাৎ প্রত্যেক প্রাণীকুল, যেগুলোর প্রাণ আছে সবগুলোই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর দুনিয়া হচ্ছে, কাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল। দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি। এখন মানুষ এই যে দুই জিন্দিগি আছে, ওই দুই জিন্দিগির মধ্যে কোন বিষয়টাকে মানুষ প্রাধান্য দিবে, এটা নিয়ে আমরা কিন্তু খুবই একটা বিপদের মধ্যে আছি। এবং যে বিষয়টাকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন, ওই বিষয়টাকে, জিন্দিগি হচ্ছে দুইটা, এর মধ্যে কোনটাকে প্রাধান্য দেবে এটা আমাদের বুঝতে হবে। তাহলে এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ib ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান
দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ খেয়াল করে শুনিয়া লও। আল্লাহ তাআলা বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়া হচ্ছে যেই দুনিয়াতে তুমি এখন বর্তমানে বাস করতেছো, এই দুনিয়া হচ্ছে খেলতামাশার দুনিয়া। এই দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়া নয়। وإن الدار الآخرة لهي الحيوان। ওই আখিরাতের দুনিয়া, ওই আখিরাতের জিন্দেগিটা হচ্ছে চিরস্থায়ী জিন্দেগি। ওই জিন্দেগির মধ্যে, ওই ঠিকানার মধ্যে, এই ঠিকানায় তুমি আজকে আছো, কাল থাকবে না। কিন্তু এমন একটা ঠিকানা যে আখিরাতের ঠিকানা, আখিরাতের দুনিয়া। ওই দুনিয়ার মধ্যে তোমার চিরকাল থাকতে হবে, অনন্ত কাল থাকতে হবে। ওই যে কাল, ওই যে একটা দুনিয়া, ওই যে একটা ঠিকানা, এই ঠিকানার জন্য তুমি কি এমন প্রস্তুত করতেছো? আজকে যদি তুমি দুনিয়ায় কোনো জায়গায় তুমি যাও, যদি তুমি বিশেষ করে যদি তুমি তোমার ঢাকায় যদি কোনো কয়েকদিনের সফরে যাও, তাহলে তুমি ঢাকায় যাওয়ার জন্য তুমি একদিন আগে থেকে কমপক্ষে প্রস্তুতি নিবা। এটাও বাদ দিয়ে বলি, হজের বিষয়টা বলি। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ অনেকে আছে হজ করেন। যারা হজ করেন তারা 1 বছর 2 বছর আগে থেকেই তারা হজের জন্য প্রস্তুতি নেয়। এই হজ করতে মাত্র কয়দিন লাগে? 1 বছর লাগে? 5 বছর লাগে? না, 1 বছর লাগে না, 5 বছর লাগে না। এই যে তারা হজ করে, এই হজের জন্য তারা 1 বছর নয় 2 বছর আগে থেকে তারা, কিছু কিছু মানুষ আছে এর আগে থেকেই তারা টাকা জমাইতে থাকে। টাকা জমিয়ে হজের জন্য তারা প্রস্তুতি হতে থাকে। ও দুস্থ ভাই বুজুর্গরা, খেয়াল করে শুনিয়া লও। এই ব্যক্তি যেমন হজের জন্য অনেক আগে থেকেই যেমন প্রস্তুতি হয়, কিন্তু ওই এক ঠিকানা আছে, ওই এক জামানা আছে। ওই যে জামানায়, ওই যে দুনিয়ায় তোমার যেতে হবে, ওই দুনিয়ার জন্য তুমি কয়দিন আগে তুমি প্রস্তুতি গ্রহণ করতেছো? মানুষে একদম চিন্তা করে না যে ওই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া, আর ওই দুনিয়া হচ্ছে, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। যে ওই একটা দুনিয়া আমার সামনে আছে, যে ওই দুনিয়ার, শুধু ওই দুনিয়ায় যখন আমি হাসরের মাঠে যখন আমি আটকা পড়ে যাব, তখন আমার সাথে টাকা দিয়ে কাজ হবে না। আজকে যদি তোমাকে দুনিয়ার কোনো ওসি কিংবা কোনো পুলিশ, কোনো দারোগা তোমাকে গ্রেফতার করে, তাহলে তুমি এখান থেকে তুমি টাকার মাধ্যমে, তুমি নেতাগিরির মাধ্যমে তুমি ছুটে আসতে পারবা। কিন্তু ওই দিন এখানে কোনো নেতাগিরি, কোনো বাহাদুরি, কোনো টাকা চলবে না। ওই জায়গার মধ্যে লাগবে, ওই জায়গার মধ্যে শুধু লাগবে আমল। মুহতারাম হাজিরিন, সময় খুবই সংকীর্ণ। এই বিষয়ে আমাদের সকলেরই জানা উচিত যে সময় সংকীর্ণতার কারণে আমার আলোচনা লম্বা করতে পারলাম না। মুহতারাম হাজিরিন, যদি অন্য কোনো সময় হয়, তাহলে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।